আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। ক্যাপকাট টিউটোরিয়ালের এটা 8ম নাম্বার পর্ব। এই ভিডিওতে দেখাবো যে আপনি যেই ভিডিওটি এডিটিং করতেছেন ওই ভিডিওর উপরে যদি আপনি কোনো কিছু লিখে দিতে চান তো সেটা কিভাবে করবেন। তো এটা করার জন্য আমাদের ফার্স্ট অফ অল কী করতে হবে, ভিডিওটা অ্যাড করতে হবে। এই কারণে আমি ইম্পোর্টে ক্লিক করে দিব। দিয়ে আমি যেই ভিডিওটা এডিট করতে যাচ্ছি সেই ভিডিওটির লোকেশনে গিয়ে সেখান থেকে ভিডিওটি কী করে দিতে হবে, প্লেস করে দিতে হবে। তো আমি এইভাবে ওপেন করলাম। তো এগুলো আমি আগের ভিডিওতে দেখিয়েছি ইন ডিটেলস। তো আপনারা যদি ওগুলো না দেখে থাকেন আগের ভিডিওগুলো দেখে নিন, প্লেলিস্টে সব ভিডিও পাবেন একসঙ্গে। এখন আমি এই অ্যাড টু ট্র্যাকে এখানে ক্লিক করে দিলাম প্লাস আইকনে, তাহলে ভিডিওটি এখানে চলে আসবে। এখন আমাদের কাজ হচ্ছে যে আমি আমার এই ভিডিওর উপরে লেখা দিব যে এমন হতে পারে যে পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন, অথবা কোনো প্রকার ইনফরমেশান যদি শেয়ার করতে চান তাদের সাথে, যে বিভিন্ন রকম হইতে পারে। এক কথায় যে আপনি এখানে কিছু লিখে দিতে চান, তো এই কাজটা আপনি এখান থেকে খুব সহজে করতে পারবেন। তো এইটা করার জন্য আমরা সর্বপ্রথম টেক্সট এখানে ক্লিক করে দিব। এরপর এখান থেকে ডিফল্ট টেক্সটটি নিয়ে নিব, তাহলে আমরা এখানে লেখা দিতে পারবো। এরপর এখানে অনেক কিছু অপশান আছে, তো এগুলো আমরা একটা একটা করে দেখব। আমি জাস্ট এই ডিফল্ট টেক্সট এখানে ক্লিক করে দিলাম, তাহলে দেখবো যে এই জায়গাতে চলে আসবে ছোট্ট করে। আমি এটা টেনে ভাবে বড় করে দিব। ওকে, তো নর্মালি দেখবেন যে আপনার দেখা যাবে না, ছোট্ট জায়গা। তো আপনি যদি না বুঝতে পারেন তো এই যে এই পাশ থেকে এখানে ক্লিক করে করে এটা একটু বড় করে নেবেন। নিয়ে আপনি এখন এই পাশে বড় করতে চাচ্ছেন না এই পাশে বড় করতে চাচ্ছেন, তো আমি আপাতত এই পাশে টেনে নিয়ে আসলাম। এই পাশে বড় হলাম, এই পাশে টানলে আবার এই পাশে বড় হবে। ওকে, তো এখন এই লেখাটা জাস্ট কি আছে, ডিফল্ট। তো আপনি চাচ্ছেন যে এখানে কিছু একটা লিখবেন, কোনো একটা ইনফরমেশান শেয়ার করবেন। দেখা যায় যে ভিডিও কোনো টিউটোরিয়াল পারপাসে হইলে অথবা কোনো প্রতিষ্ঠান রিলেটেড হইলে ওখানে ফোন নাম্বার দেওয়া থাকে, এই টাইপের হয়ে থাকে। যে ধরেন যে আমি মোবাইল নাম্বার দিব, তাহলে আমি এইভাবে দিতে পারি। মোবাইল নাম্বার লিখবো MOBILE, এরকম লিখলাম। জাস্ট লিখে আমি চিহ্নটা দিয়ে এখন আমার নাম্বারটা দিয়ে দিব। তো আমরা এইভাবে কিন্তু নাম্বারটা এখানে লিখে দিতে পারবো, রাইট? এইভাবে সুন্দর করে নাম্বারটা লিখে দিবেন। এখন আসি, আমি ডিরেক্ট একটা নাম্বার লিখে দেই। জাস্ট একটা ডেমো নাম্বার দিলাম। সো এখন দেখাচ্ছি যে দেখেন যে আপনি এই লেখাটাকে আপনি কীভাবে একটু সুন্দর করবেন, তাই না? যেমন ছোটো বড় করতে পারবো, এইভাবে টেনে টুনে ছোটো বড় করতে পারবো। এরপর আমি দেখাবো যে এই যে আমরা ভিডিওতে যে টেক্সটটা অ্যাড করলাম এই টেক্সটটা হালকা একটু এডিটিং করব যাতে করে আর একটু লুকিংটা ভালো আসে, রাইট? তাছাড়া ধরেন যে এমনি নর্মাল টেক্সট তো দিলে ভালো লাগবে না, রাইট? তো আমরা টেক্সটটাকে এমন সুন্দর করে সাজাবো যাতে দেখতে আর অনেক সুন্দর লাগে। তো এইটা করার জন্য আমরা অনেক অপশান ইউজ করতে পারবো। তার ভিতরে হচ্ছে যে এখানে আমরা দেখতে পাবো যে ফন্ট, একটা ভালো ফন্ট সিলেকশন করে নিতে হবে। এই সিস্টেমের উপরে ক্লিক করে জাস্ট এই সিস্টেম লেখা আছে এটার উপরে ক্লিক করলে দেখবেন যে এরকম চলে আসবে। আপনি ডেস্কটপে যতগুলো ফন্ট এখানে ইনস্টল করা আছে, এই যে সিস্টেম এটা নিয়ে চলে আসবে। সিস্টেম ফন্ট, এটা নিচে যতগুলো আছে সবগুলো হচ্ছে আমাদের এখানে যতগুলো ইনস্টল করা আছে এই ফন্টগুলো দেখাচ্ছে। তো আমি যে এখানে ক্লিক করতে দেখেন আমার বোল্ড টাইপ একটা ফন্ট এখানে চলে আসছে। এরপর আমাদের দরকার এখানে কিছু ইফেক্ট, যেমন স্টক থাকবে এই টাইপের কোনো একটা ইফেক্ট, এবং হতে পারে যে ব্যাকগ্রাউন্ড থাকবে। তাহলে আমি এই প্রিসেট স্টাইলের এখানে ক্লিক করে দেবো, এই আরোতে ক্লিক করে দেবো, এরকম অনেকগুলো চলে আসবে। এখন এখান থেকে একটা একটা করে ক্লিক করে করে দেখে নেবেন যে আপনার কোনটা ভালো লাগতেছে, সেই অনুযায়ী আপনি কিন্তু এখানে চুজ করতে পারবেন। দেখেন, এরপর আমি এখানে যদি ক্লিক করি এই ইফেক্টটা চলে আসবে। আমি যেখানে ক্লিক করি ইফেক্ট একটা একটা করে, এখানে অনেকগুলো ইফেক্ট আছে। আপনার যেটা পছন্দ হয়, আপনার কাছে যেটা ভালো লাগে আপনি কিন্তু ওইটা আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন। দেখেন আমি ভিডিওটি বড় করে দেখাচ্ছি কত সুন্দর লাগতেছে। এরপর আপনি যদি চান লেখাটাকে, অর্থাৎ আপনি যে ইনফরমেশনটা ছোটো করবেন তাহলে ছোটো করতে পারবেন, অথবা এইভাবে ছোটো করতে যদি কোনো প্রবলেম হয়, যদি এইভাবে ছোটো করা একটু প্রবলেম হয় তাহলে কী করবেন, যেমন উপরে আসি, এই পাশে উপরে আসি, এই যে দেখেন 15 লেখা আছে ফন্ট সাইজ। তো আমি এভাবে সাইজটা বড় করে দিতে পারি এবং সাইজটা ছোটো করে দিতে পারি। দিয়ে আমি এক পাশে রেখে দিলাম। আমি আর একটু ছোটো করে দিই, এই পাশে রেখে দিলাম। দেখেন আমার এই ফোন নাম্বারটা কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ড, কালো ব্যাকগ্রাউন্ড, যেই ব্যাকগ্রাউন্ডে হয় সেখানে কিন্তু দেখা যাবে। এরপর আসি যে আমাদের এই যে ইনফরমেশানটা, এটাকে আমি হালকা একটু অ্যানিমেশন করতে চাচ্ছি, যে লেখাটা যখন আসবে তখন একটু অ্যানিমেশন হবে।
এটা করার জন্য এই টেক্সটটাকে সিলেকশন করে নিলাম, করে নিয়ে পাশ থেকে অ্যানিমেশন। এরপর দেখে নিব যে এখানে কিছু লোডিং হচ্ছে। আসলে এটা ইন্টারনেট থাকতে হয়, এখানে মনে হয় ইন্টারনেট কানেকশন আপাতত নেই। তো এটা আমরা পরের ভিডিওতে ইনশাআল্লাহ দেখাবো ইন ডিটেলস। তো এইভাবে আপনারা কিন্তু টেক্সট অ্যাড করতে পারবেন খুব সহজেই, এবং টেক্সট অ্যাড করার পর আপনারা এখান থেকে অ্যানিমেশনও দিতে পারবেন যদি আপনার নেট কানেকশানটা এখানে থাকে, অর্থাৎ ইন্টারনেট কানেকশানও যদি থাকে। তো আমার আপাতত এই সময়ে নেটটা একটু প্রবলেম করতেছে কোনো একটা কারণে, তো এই কারণে আমি দেখাতে পারতেছি না। ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখাবো। আর হচ্ছে যদি আপনার এখানে চলে আসে, আপনি ক্লিক করে দেখবেন অটোমেটিক এখানে অ্যানিমেশন হবে, আপনি দেখতে পারবেন, তাহলে বুঝতে পারবেন। ওকে, আর যদি আপনি না পারেন আমি তো নেক্সট ভিডিওতে দেখাবই। এরপর দেখবেন যে আমি লেখাটাকে এরকম মাঝখানে দিতে পারবো, উপর নিচে দিতে পারবো, যেখানে মন চাই সেখানে কিন্তু টেনে নিয়ে যাই এভাবে দিতে পারবো। ওকে, এভাবে খুব সহজেই কাজটা করতে পারবো আমরা। এখন ধরেন যে আমি লেখাটাকে রাখলাম, এখন আমি কি করব, ভিডিওটি এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার কিন্তু আমরা আগেও দেখিয়েছি। জাস্ট আমরা এক্সপোর্টে ক্লিক করব, ফাইলটি এক্সপোর্ট করার জন্য এক্সপোর্টে ক্লিক করে দিব। দেন আমি এখান থেকে লোকেশন সিলেকশন করে নেব। এরপর এখানে টাইটেল একটা দিয়ে দেবো, মানে নাম দিয়ে দেবো ভিডিও কোন রিলেটেড। এরপর আমি এক্সপোর্টে ক্লিক করলে আমার ভিডিওটি কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করো, কমেন্ট করবেন। আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আসসালামু আলাইকুম।